হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, বিকেল এখন 5টা। আর জামা কাপড়গুলো তুলতে একটু ছাদের দিকে এসেছি। এসে দেখছি আকাশটা পুরো মেঘে ঢাকা আর অল্প অল্প হাওয়াও দিচ্ছে। আর এই সপ্তাহটা ধরে না বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আর ওই জন্য আমার খুব একটা ছাদে আসা হয়নি। তো এদিকে কত যে ফুল ফুটে আবার ঝরে পড়েছে তার কোনো ঠিক নেই। তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি আসবে। তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিচের দিকে যাব। সারা সপ্তাহ ধরে জামা কাপড়গুলো জমিয়ে রেখেছি, একদিনও কাচতে পারিনি, কারণ এতটা পরিমাণেই আমাদের এখানে বৃষ্টি হয়েছে। যাই নিচের দিকে। আজকে বাপন বাড়ি আসবে, তো ও আসার আগে আমাকে ফোনে বলে দিয়েছে আজকে নাকি একটু বিরিয়ানি খাবে। তো সেই মতন বাবা আমাদের 3 জনের মতন ওই 8-10 টুকরো মতন চিকেন এনেছে। এটাকে একটু ম্যারিনেট করে রাখবো, ওই 2-1 ঘন্টার মতন রাখবো। তারপর যখন রান্না করব ফ্রিজ থেকে তার আগে বের করে নেব। আর রান্না করতে করতে এখনও দেরি আছে, যেহেতু ওর আস্তে আস্তে রাত হয়ে যাবে, প্রায় 9টা সাড়ে 9টা বাজবে, ওই জন্য আস্তে ধীরে রান্না করব। আর এইখানে আরও কিছু মশলা দিয়েছি আমি চিকেনটার মধ্যে। তো যখন আমি এই চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব তখন কী কী মশলা দিয়ে আমি ম্যারিনেট করলাম পুরোটা তখনই দিয়ে দেবো। তো চলো ভালো করে মাংসটাকে মেখে নিই। এমনভাবে বাইরেটায় মেঘলা হয়ে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু না, বৃষ্টির কোনো দেখাই নেই। হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু গরমটা যেন ভীষণ রয়েছে। তো এখন যাব একটু গা ধুতে। তার আগে একটু আলু আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে যাই। এই জলটার মধ্যে আদা রসুনের পেস্ট, একটু মিঠা আতর আর অল্প করে একটু নুন দিয়েছি। তো এই ডিম আর আলুটা এর মধ্যেই সেদ্ধ করে নেব আজকে। আর এইটুখানিকের জন্য প্রেশার কুকারটা বের করব না। গাঠা ধুয়ে এসে আমি এখন একটা কুর্তি পরে নিয়েছি আর চুলটাকে ঠিক এইভাবে বেঁধেছি। তবে এত পরিমাণে গরম লাগছে, এটা আমি কতক্ষণ এই কুর্তিটা পরে থাকবো আর এইভাবে চুলটা ছেড়ে রাখবো বলতে পারছি না। যখন তখন আমি চুলটা সেই আবার টঙের মাথায় উঠিয়ে খোপা করে রেখে দেবো। তো প্রচণ্ড গরম লাগছে, এইমাত্র যে গা ধুয়ে এলাম বোঝাই যাচ্ছে না। তো চলো এবার একটু চা করব। বাবা আর ঠাম্মা খাবে, আমি এই গরমের মধ্যে আর চা খাবো না। তো বাবাও বললো লিকার চা খাবে, ওই জন্যে লিকার চাই ওদেরটা করছি। আর আমি এখন চা খাবো না, আর তার উপর লিকার চা তো খাবোই না। আমি একটুখানি চা খাই, তাও দুধ চা। লিকার চা আমার কোনো মতেই পছন্দ না। তো এদিকে আমার হলুদ গাছটা একটু জল দিয়ে নিচ্ছি। আমি 2 দিন অন্তর অন্তর জল দিই, কারণ এখন বর্ষাকাল তো মাটিটা কিন্তু ভালোই ভিজে ভিজে থাকে। এত পরিমাণেই গরম লাগছিল যে চুলটাকে আর ওইভাবে বেঁধে রাখা গেল না। তো চুলটাকে খোপা করে আমি একটা নাইটি পরে চলে এসেছি, কারণ এখন আমি একটু সন্ধে দেবো, সন্ধে টন্ধে দিয়ে রান্না বসাবো। তো কুর্তি পরে আমার প্রচণ্ড গরম লাগছে। তো চলো 6:30 মতন বাজতে যাই, সন্ধেটা একটু দিয়ে নিই। এখানের এই প্রদীপটা না আমি নতুন কিনেছি, সেদিনকে হাবড়ায় গেছিলাম, তো এই প্রদীপটা দেখে আমার বড্ড পছন্দ হয়েছে, তাই কিনে নিয়েছি। আর তার সাথে এই থালাটাও কিনেছি। আগের একটা পিতলের থালা কিনেছিলাম, তবে সেটার মধ্যে আমি শঙ্খটাকে রাখি বলে আরেকটা নতুন থালা কিনে নিয়েছি। দেখো কি সুন্দর না লাগছে দেখতে, আমার বেশ পছন্দ হয়েছে এই প্রদীপটা। এখন যেহেতু গরমকাল, ওই জন্য সন্ধেটা তো হতে বেশ দেরিই হয়, তবে আমি 6টা থেকে 6:30টার মধ্যেই সন্ধেটা দেখিয়ে নিই। এই তো সারা ঘরে একটুখানি ধুনোটা ঘুরিয়ে নেব, তারপরে একটু রেস্ট নিয়ে আমি রান্নাটা বসাবো, কারণ বিরিয়ানি করতে না একটু বেশি সময় লাগে, তাই 7টার মধ্যেই রান্নাটা বসাবো। আর সব কিছু মিলিয়ে হতে হতে ওই 8:30 মতন, 8:30 কি 9টা মতন বেজে যাবে। একটু আগেই আমাদের এখানে একটুখানি বৃষ্টি হয়েছে, বেশি না, ওই 2 মিনিট মতন। তারপর থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই এখন আর খুব একটা গরম লাগছে না। এরকম আবহাওয়া থাকলে তাও ভালো লাগে, বেশ একটু হাওয়া দেবে, বৃষ্টি না হলেও হাওয়া দিলে তাও ওয়েদারটা একটু ঠান্ডা হয়। তো চলো ধুনোটা সারা ঘরে একটু দেখিয়ে নিই। একদিনের জন্য একটু বিয়ে বাড়িতে গেছিলাম, তাও আবার এক ব্যাগ জামা কাপড় হয়েছিল। কোথাও যাওয়ার সময় যে এটা ওটা নিতে নিতে কি করে ব্যাগটা ভর্তি হয়ে যায়, আবার সেই ব্যাগটাই আসার পরে একদমই এলোমেলো। তো সব কিছু গোছাতে গোছাতে না বড্ড বিরক্তি লাগে, কোথাও ঘুরতে যেতেই ওই জন্য আমার ইচ্ছা করে না, কারণ এই আসার পরে ওই যে জামা কাপড়গুলো গোছাতে ভীষণ খারাপ লাগে আমার। তো ওগুলোই জমেছিল, ওগুলোই আজকে কেচেছি, আজকে একটু বৃষ্টিটা অল্প ছিল বলে।
এখানে 7:10-15 মতন বাজে, আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। এটাই তো সব কিছু দিয়ে ম্যারিনেট করাই ছিল, ওই জন্য তেমন কোনো মশলাপাতি দেওয়ার নেই, শুধু একটু মাঝে মাঝে নেড়ে দেবো আর ঢেকে ঢেকে রাখবো। আর ওদিকে যে ডিম আর আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, এখান থেকে 3টে ডিম বেঁচে আছে, কারণ একটা ডিমের খোসা উঠে ডিমটা পুরো নষ্ট হয়ে গেছে। এতটাই ডিমগুলোর খোসা পাতলা যে সব উঠে একদম একটা ডিম গেছে, ওটাকে আর বাঁচাতে পারিনি। আর এই ডিমটার এরকম অবস্থা। তো এখানের চিকেনটা তো হচ্ছে, বেশ অনেকটাই জল বেরিয়েছে, যেহেতু টক দই দিয়েছিলাম, তো জলটা টেনে নিলেই ব্যাস হয়ে যাবে। ওদিকে আমি কিছু পর্দা কিনেছি, চলো দেখাই। আমার ঘরে আগে হলুদ রঙের পর্দা ছিল, তো ভাবলাম সেগুলোকে এবার একটু চেঞ্জ করা দরকার। আর আমার তো সাদা কালার পছন্দ, তাই এই সাদার ওপর এই প্রিন্টের একটা পর্দা নিয়েছি, এটা আমার ঘরের জন্য। তো দুদিকের জানলায় এইরকম একই প্রিন্টের দুটো পর্দা দিয়েছি। এই পর্দাটা আমার এই জন্যই পছন্দ যে প্রিন্টগুলোর মধ্যে এত সুন্দর একটা চকচকে ভাব, যে আলো পড়লে কি সুন্দর চকচক করে। আর এই আমার দরজার সামনেটা এরকম ফিরোজা কালারের একটা পর্দা দিয়েছি। তো এটার কাপড়টা একটু মোটা আর একটু ভারী টাইপের, আর এরকম পাতা পাতা ডিজাইন, এই কালারটাও কিন্তু খুব সুন্দর। আর বাইরের দিকের জানলাগুলোই দিয়েছি অলিভ গ্রিন কালারের পর্দা, এটা একটু হালকার ওপরে দিয়েছি। তো এরকম প্রিন্টের, যাতে নোংরা হলেও না অতটা বোঝা যাবে না। তো এদিকে এইসব করতে করতে আমার কিন্তু বিরিয়ানির চিকেন একদম রেডি। এবার জাস্ট এটাকে একটু বিরিয়ানিটাকে লেয়ারিং করে দেবো, দেন আমি দমে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর চিকেন বিরিয়ানির ফুল রেসিপিটা কিন্তু আমি আমার পেজে আবার শেয়ার করে দেব। তো এদিকে বিরিয়ানি করতে করতে তো এক বেসিন বাসনপত্র জমেছে, দাঁড়াও এক তুড়িতে আমি একটু মেজে ফেলি। তো ব্যাস কি সুন্দর পরিষ্কার হয়ে গেল না, এক তুড়িতেই সব কিছু পরিষ্কার হয়ে গেল, মেজে ঘষে সাফ। তো হ্যাঁ, ভিডিওর মধ্যে তো এরকমটা দেখাই যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেটা হয় সেটা তো সবাই জানো। যাক, এদিকে আমার সব কিছু রেডি, বিরিয়ানিটা দমে বসিয়েও দিয়েছি। আর এসিটার টেম্পারেচারটা একটু কমিয়ে নিই, কারণ আমার প্রচণ্ড গরম লাগছে। তো নিজের জন্য 1 গ্লাস গ্লুকন-ডি করে এখন আমি দেখবো বাটল দি গ্রেট, কারণ আমি এখন একটুখানি গ্লুকন-ডি খাবো আর টিভি দেখবো, এখন আর কোনো কাজ নেই। আর এখন 9:45 মতন বাজে। আমার জানো তো বাটল দি গ্রেট, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান আর টম অ্যান্ড জেরি দেখতে এতই ভালো লাগে যে আমি যখন ভাত খাই বা রান্না করি বা অন্য কোনো কাজ করি বসে বসে, তো তখন আমি এরমভাবে বাটল দি গ্রেট চালাই বা যে কোনো একটা কার্টুন চালিয়ে তারপর করি। কারণ খাওয়ার সময় যদি আমি কার্টুন না দেখি, আমার যেন ভাতটা হজমই হয় না। তো এখনও তাই একাই আছি, তো এখন এখানে গ্লুকন-ডি খাচ্ছি আর কার্টুন দেখছি, বেশ ভালোই লাগছে। আর বাপন এক্ষুনি চলে আসবে, বললো বাজার পর্যন্ত চলে এসেছে, তো ও আসলে খেতে দিয়ে দেবো। তো চলো, রাত 9:45 মতন বাজে, তো ও আসার পরে আর ভিডিও করা হয়নি। আর এখানে আমি খাবার দাবার সব বেড়ে দিচ্ছি, কারণ খিদেও পেয়েছে প্রচণ্ড, রাত হয়ে গেছে। আমি এতটা রাতে খুব একটা খাই না, আমার সাধারণত খাবার দাবার 9:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। হ্যালো, খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এইবার একটু ঘুমাবো। আর তার আগে আমার একটুখানি স্কিন কেয়ার বাকি আছে, তো সেটা করেই আমি ঘুমাবো। এদিকে আমি বিছানা গুছিয়ে দিয়েছি। তো চলো, আজকের মতো গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।